আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসিফা এগ্রো ইউটিউব চ্যানেল এবং আসিফা এগ্রো ফেসবুক পেজ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজকে যে ভিডিওটা আমি দেখাবো তার মূল উদ্দেশ্য হলো যে আজকে 30 দিন পার হলো আমার খামারের। তো 30 দিনে কতগুলো বাচ্চা আমার এই পর্যন্ত মারা গেল তারই একটা ছোট্ট একটা হিসাব দিব। আর আজকের ভিডিওটা অত্যন্তিক একটা খারাপ ভিডিও, কারণ একজন ফার্ম করা ব্যক্তির যখন ফার্ম থেকে বাচ্চা মারা যায় এর থেকে দুঃখজনক আর কিছু হইতে পারে না। তো তারপরও আমি প্রথম থেকে আজকে 30 দিন অবধি বাচ্চাগুলো হিসাব করে রেখেছিলাম যে কতগুলো বাচ্চা আমার মোট মারা গেল আর কতগুলো বাচ্চা এই পর্যন্ত আছে। তো তারই একটা থুলমূল একটা হিসাব দেবো আপনাদের কাছে। তো হিসাব দেওয়ার পর তো আপনারা কমেন্ট করে বলবেন যে আমি কতটুক ব্যর্থ বা কতটুক ঠিকঠাক মতো চলছে আমার ফার্ম, এই বিষয় নিয়ে দিয়ে একটা কমেন্ট করে যাবেন সবাই। আর কমেন্ট করলে কি হয় যে এই ভিডিও বানানোর যেগুলো আগ্রহ সেটা অনেকটাই বেড়ে যায়। আমার জন্য সবাই দোয়া করবেন। তাহলে আরম্ভ করি। যে দেখুন, আমি ফার্ম যখন স্টার্ট করি তখন আমি 500 মুরগির বাচ্চা দিয়ে স্টার্ট করি। 500 মুরগির বাচ্চা আমার কেনা ছিল। 500 মুরগির বাচ্চার ভেতরে আমার 100 ছিল কয়লার মুরগির বাচ্চা আর 400 ছিল সোনালী মুরগির বাচ্চা। তো আমি যখন এই বাচ্চাগুলো আনি তো ঠিক ওই সময় আমার বাড়িতে লোকাল যে মুরগিগুলো ছিল তো ওখানে তার মানে এই 2টা মুরগি তার মানে 30টা বাচ্চা উঠেছিল। তো উঠানোর পর তো আমি এই বাচ্চাগুলো যখন বাড়িতে আনলাম, তো আনার পর আমার বাড়ি থেকে বললো যে তুমি একটা কাম করতে পারো, এই 30টা বাচ্চা ওখানে রেখে দাও। এমনি বর্তমান সময়টা খুব শীত ঠান্ডার সময়, তো এই সময় বাচ্চাগুলো বাইরে রাখলে তার মানে মারা যাওয়ার সংখ্যাটা বেশি হয়ে যেতে পারে। তুমি ওই তোমার ওই বাচ্চাগুলোর মাঝে রেখে দাও। তো আমিও ভাবলাম যে ঠিকই আছে, তো বাচ্চাগুলো ছোটই আছে, তো সেই জন্য আমিও তার মানে ওই বাচ্চাগুলো আমার এই বাচ্চাগুলোর সাথে একসাথে মিক্স করে এদেরকে একখানে রাখি। তো মোট আমার 530টা বাচ্চা ছিল ব্রিডিংয়ে। এতদিন আমি বলে যেতাম যে আমার এখানে 500 বাচ্চা আছে, কিন্তু 500 না, 530টা বাচ্চা ছিল। তো এই পর্যন্ত আমার কয়লারের বাচ্চা মারা গেছে 12টার মতো, আর সোনালি যে বাচ্চা আছে ওখান থেকে আর ওই আগের যে লোকাল বাচ্চা ছিল এই 430টা থেকে আমার মুরগির বাচ্চা মারা গেছে 13টা। তো মূল কথা হলো যে আমার কয়লারের মুরগিটা এই বাচ্চাটা বেশি মারা গেছে। বেশি মারা যাওয়ার কারণ হলো যে এদের ওষুধ আর এদের হিট দেওয়ার ব্যবস্থাটা আমার প্রথমে খুবই খারাপ ছিল, যার কারণে এরকম হয়েছে। আর পরবর্তীতে কয়লারের বাচ্চাগুলো কম মারা যায়, লোকাল বাচ্চাগুলো বেশি মারা যায়। আর এই সর্বমোট আমার বাচ্চা মারা যায় 25টা। 25টা বাচ্চা মারা যাওয়ার পর এখানে 2টা বাচ্চা যে মারা যায় আমার গাফিলতিতে মারা যায়। আর মারা যাওয়ার পর মানে আমারও নিজেরও অনেকটাই কষ্ট লাগছে। খালি ওই 2টা না, এর পরেও যেগুলো বাচ্চা মারা গেছে তার মানে এক একটা বাচ্চা মারা যাওয়া দেখে মানে অনেকটাই কষ্ট হয়েছে আমার। আরও একটি কথা বলি যে একজন ফার্ম করা ব্যক্তির তখনই বেশি কষ্ট হয় যখন ফার্মে ঢুকে দেখি যে একটা বা 2টা বাচ্চা মরে আছে। তো এই দৃশ্যটা দেখলে অনেকটাই খারাপ লেগে যায়, অনেকটাই মনটা ভেঙে যায়। মনে হয় যে যেন আমি যেন বা ব্যর্থ হয়েছি, তো এরকমটাই লাগে। কিন্তু তারপরেও আমি হাল ছাড়িনি। আমি প্রথম হয়ে নতুন নতুন হয়েও যতটুকু পারছি আমি করে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা কমেন্ট করে বলে যাবেন যে আমার এই পর্যন্ত 25টা বাচ্চা মারা গেছে, তো আমি ঠিকঠাকভাবে পালন করতে পারছি না, বেশি হিসাবের থেকে বেশি মারা গেছে। আর আরও একটি রিকোয়েস্ট হলো আপনাদের কাছে যে আমার এই ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এরকম নিত্য নতুন 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 ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও এই ধরনের পেয়ে থাকবেন। আর যদি আরও একটি কথা বলি, যদি আপনাদের কারো বাচ্চার দরকার পড়ে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে বাচ্চা মিলিয়ে দিতে পারবো। যে কোনো ধরনের বাচ্চা পেয়ে যাবেন, একদম কম রেটে পেয়ে যাবেন, অন্য সকল দোকান থেকে অনেকটাই কম দামে পাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ইয়া বারাকাতুহু।